যুক্তরাষ্ট্রে বাড়ছে বন্দুক সহিংসতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতায় বাড়ছে প্রাণহানি ও নিরাপত্তাহীনতা। শনিবার যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের প্রভিডেন্স শহরের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন অতর্কিত হামলা চালায় এক বন্দুকধারী। এতে হতাহত হন বেশ কয়েকজন মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বিশ্ববিদ্যালয়ের বারাস ও হোলি ইঞ্জিনিয়ারিং ল্যাব ভবনের আশপাশে ও এরপরে গভর্নর স্ট্রিট এলাকায় গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে ছুটে যায় প্রভিডেন্সের আইনশৃঙ্খলা বাহিনী। তল্লাশি অভিযান শেষে সবাইকে নিরাপদে সরিয়ে নেয় তারা। সে সময় সন্দেহভাজন হামলাকারীকে আটকে ব্যর্থতার কথা জানিয়ে এফবিআইয়ের সঙ্গে সমন্বয় করে তদন্ত চলছে বলে নিশ্চিত করা হয়। প্রভিডেন্স মেয়র ব্রেট স্মাইলি সংবাদ সম্মেলনে ঘটনার ভয়াবহতা তুলে ধরেন। বন্দুক সহিংসতায় রোড আইল্যান্ড এখন শোকাহত। হতাহতের ঘটনা নিশ্চিত হওয়া গেছে। অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সন্দেহভাজনকে আটকে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। নিরাপত্তার স্বার্থে সবাইকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছি। এছাড়া হামলাকারী আশপাশে ঘুরে বেড়াচ্ছে জানিয়ে জরুরি সতর্কতা জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ঘটনাস্থলে অবস্থানরতদের পালাতে ও আত্মরক্ষায় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে সন্দেহভাজন আটক হয়েছেন বলে একটি পোস্ট দিলেও পরে সেটি সংশোধন করেন। তাগিদ দেন সহিংসতা কঠোরভাবে দমনের। আমি ব্রাউন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্বন্ধে অবগত। আমাদের সবার উচিত ভুক্তভোগীদের জন্য প্রার্থনা করা। যা ঘটেছে তা লজ্জাজনক। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি দ্বিতীয় বন্দুক হামলা। এ বছর এখন পর্যন্ত দেশটির ৭৩ শিক্ষা প্রতিষ্ঠানে এমন নৃশংস হামলা হয় বলে জানায় সিএনএন। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।